নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো বিবি পায়রা নিয়ে। দেখুন, একটা ফিল্মের পজিটিভস আর নেগেটিভস নিয়ে ডিসকাস করার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুকে অ্যাড্রেস করা উচিত। সেটা হচ্ছে এই ফিল্মের টাইটেল। কোন ফিল্মের টাইটেল যদি বিবি পায়রা হয় বা হুলো বেড়াল হয়, তাহলে সেটাকে খুব সিরিয়াসলি আপনি নিতে পারবেন না। বিবি পায়রার ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে। এরকম অদ্ভুত ডাউন মার্কেট টাইটেল দিলে ফিল্মকে সবাই বি গ্রেড হিসেবেই ট্রিট করবে, এ গ্রেডের মর্যাদা কোনোদিনই পাবে না। আগে বলেনি ফিল্মটা কি নিয়ে। কোনো এক কলোনির কোনো এক ফ্ল্যাটে স্বস্তিকা মুখার্জি মানে শিউলি ও তার হাজবেন্ড প্লেড বাই অনির্বাণ চক্রবর্তী মুভ ইন টু আ নিউ ফ্ল্যাট অর আদার সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট, এবং এই অ্যাপার্টমেন্টে আরেকটা ফ্ল্যাটে থাকে পাউলি দাম মানে ঝুমা, এবং ঝুমার হাজবেন্ড প্লেড বাই সুব্রত দত্ত। দেখুন, উনি সুব্রত লেখেন, উনি সুব্রত না সুব্রত সেটা আমি এক্স্যাক্টলি জানি না। এক্স্যাক্ট প্রনাউন্সিয়েশন কি আপনারা কমেন্টে বলে দেবেন। এবার এই অ্যাপার্টমেন্টের আর রাদার ওই এরিয়ার একজন কমন ইন্স্যুরেন্স এজেন্ট আছে, এবং এই দুই ফ্যামিলিকে জড়িয়ে কিছু ডোমেস্টিক অ্যাবিউজ, কিছু ইন্স্যুরেন্স স্ক্যাম, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, এই সব কিছু মিলিয়ে একটা কমেডি ড্রামা এরকম একটা ফিল্ম আমরা দেখতে পাই। এর থেকে বেশি ডিটেলে আমি যাবো না, কারণ স্পয়লার হয়ে যাবে। তো এই ফিল্মে যারা যারা কাজ করেছে স্বস্তিকা মুখার্জি বাদে তাদের প্রত্যেকের পারফরমেন্স আমার ভালো লেগেছে। স্পেশালি যে ছেলেটা ইন্স্যুরেন্স এজেন্টের রোলটা প্লে করেছিল, ওর কমিক টাইমিং, ডায়লগ ডেলিভারি আমার বেশ ভালো লেগেছে। ম্যাডাম সেনগুপ্ততে সুব্রত দত্তর অভিনয় আমি ভীষণভাবে ক্রিটিসাইজ করেছিলাম, বাট আমি ওনার পরপর দুটো কাজ দেখলাম, ফেরা এবং বিবি পায়রা, দুটোতেই উনি খারাপ অভিনয় করেননি। ইনফ্যাক্ট এই ফিল্মে ওনার যে রোল তাতে অনেকগুলো লেয়ার্স আছে, এবং প্রত্যেকটা লেয়ারই উনি ভালো করে ফুটিয়ে তুলেছেন। পাউলি দাম একজন সিজনড অ্যাক্ট্রেস, ওনাকে আমি ওনার সিরিয়াল ডেজ থেকে ফলো করছি। ভালো রোল পেলে উনি সবসময় চেষ্টা করেন সেটাকে জাস্টিফাই করা। হাউএভার দ্য সেম কান্ট বি সেড অ্যাবাউট স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স দিনকে দিন ড্রপ করছে। সামহাউ ইট সিমস শি ইজ লুজিং দ্য গ্রিপ অন হার অ্যাক্টিং। উনি এফর্ট দিচ্ছিলেন, বাট ওনার ডায়লগ ডেলিভারি, স্পিচ, বডি ল্যাঙ্গুয়েজ কোনোটাই ইনটু দ্য ক্যারেক্টার লাগছিল না। ওনার যে বিগত 3-4টে কাজ আমি দেখলাম, এই ধরুন প্রমোটার বৌদি, কালী পটকা, বিবি পায়রা, ব্যাপারটা খুবই ক্রিঞ্জ ওয়ার্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাট বিং সেড, যেহেতু পাউলি দামের সাথে ওনার কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে, ওই জন্য ওনার আন্ডার পারফরমেন্সটাও সবসময় আপনার চোখে পড়বে না। মানে দুজনের পারফরমেন্স একে অপরকে খুব ভালো ব্যালেন্স করেছে। ডায়লগস কিছু কিছু জায়গায় ফানি, বাট মেজরিটি জায়গায় প্রপারলি ল্যান্ড করছিল না। যেহেতু এটা একটা কমেডি ড্রামা, ওই জন্য কমেডিটা অল থ্রু আউট যেহেতু ওয়ার্ক করেনি, ওই জন্য বেশ কয়েকটা সেগমেন্টে স্পেশালি মিডল সেকশনে ছবিটা কিন্তু বেশ বোরিং, এবং কোথাও একটা টোনালি কনফিউজিং লেগেছে আমার। মাঝে মাঝে আবার এই ফিল্মটা বেশি প্রিচি হতে চেয়েছে, ওই জন্য ফিল্মের মধ্যে যে অনেস্টি সেটা কোথাও না কোথাও বজায় রাখা যায়নি। স্টোরি টেলিং একটা কনফিউশন ছিল, যেটা অবভিয়াসলি স্ক্রিন প্লেতে রিফ্লেক্টেড হয়েছে, এবং সেটাকে আরো বেশি অ্যাকসেন্টুয়েট করে দিয়েছে এর সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ। যেরকম ফিল্মটার টাইটেল, এর সিনেম্যাটিক ট্রিটমেন্টও এক্স্যাক্টলি সেরকম, খুবই বিলো অ্যাভারেজ। ছবির সিনেমাটোগ্রাফি, ক্যামেরা ওয়ার্ক, লুক অ্যান্ড ফিল, এগুলো নিয়ে যতটাই কম কথা বলা যায় ততটাই ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর, এডিটিং বা গান কোনোটাতেই বিশেষ নজর দেওয়া হয়নি। ফিল্মটা আরো টাইট হতো, ক্রিস্প হতো এবং শর্ট হতো। অর্জুন দত্তর আগের ফিল্ম ডিপ ফ্রিজ আমি বেশ অ্যাপ্রিশিয়েট করেছিলাম, এবং সেটার প্রাইমারি রিজন ছিল ওর লিনিয়ার ট্রেন অফ থট, ছোট রান টাইম, নট ট্রাইং টু বি টু প্রিচি এবং স্টিকিং টু দ্য মেইন অবজেক্টিভ। দুর্ভাগ্যবশত এই ফিল্মে এই প্রত্যেকটা পজিটিভ পয়েন্ট উনি মেনটেন করতে পারেননি। যতটা ভালোভাবে উনি একটা ফ্যামিলি ড্রামাকে ট্রিট করেছিলেন, ততটা ভালোভাবে উনি একটা কমেডিকে ট্রিট করতে পারেননি। আফটার অল, কমেডি ইজ নট এভরিওয়ানস ফোর্টে। এই ফিল্মে প্রচুর মেসেজ আছে, যেগুলো আমার মনে হয় না কাউকে ভাবতে বাধ্য করবে, এবং স্ক্রিন প্লেতে যেভাবে সেগুলোকে ইন্টিগ্রেট করা হয়েছে অনেক জায়গায় ফোর্স লাগবে। এবং শুরুতে যেটা আমি টাইটেল নিয়ে বললাম, যে টাইটেল সিলেকশন খুবই বাজে, ফিল্ম কিন্তু আবার টাইটেলটাকে জাস্টিফাইও করে দেয়। ছবিতে অ্যাকচুয়ালি একটা বিবি পায়রা আছে, এবং তার একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আছে। ওটা দেখে হাসবো না কাঁদবো আমি বুঝে উঠতে পারিনি। আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। এবং ছবিতে যেরকম মেসেজের কথা বললাম, সেরকম আরেকটা জিনিসও বলতে হয়, বেঙ্গলি সিনেমা ইজ নাও woke, যার বোঝার বুঝে নিন। এবং ছবিতে কোনো টুইস্ট বা সাসপেন্স এরকম কিছু নেই, খুবই ফ্ল্যাট। যদিও বা কোনো থ্রিলার এলিমেন্ট থাকতে পারতো, সেটাকে বাই মিড পয়েন্ট ডিরেক্টর নিজেই ডিস্ট্রয় করে দিয়েছেন। স্টোরি ওয়াইজ, থিম ওয়াইজ, ফিল্ম মেকিং ওয়াইজ এই ছবিতে নতুন কিচ্ছু পাবেন না। কয়েক মাস আগেই একটা কাজ এসেছিল কর্মা বলে, খুবই বাজে কাজ, কিন্তু ওটাও একটা সিমিলার থিমের ওপর। এবার যদি পাস্টে আরো ঘাঁটি, তাহলে প্রচুর এরকম থিমের ওপর ফিল্ম পাবো। এই ছবিতে অনেক ইমোশনাল মোমেন্টস বিল্ড করা যেত, যেগুলো বাজে ডায়লগের টাইমিং, বাজে পারফরমেন্স দিয়ে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। ওভারঅল আমি এটাই বলতে চাই যে এটা একটা খুবই বিলো অ্যাভারেজ কাজ, যেটা দেখলেও আপনারা এমন কিছু নলেজ, এক্সপিরিয়েন্স বা এন্টারটেইনমেন্ট গেইন করবেন না, এবং মিস করলেও কোনো কালজয়ী কাজ আপনারা মিস করে যাবেন না। তো আমি বিবি পায়রাকে 2 দেবো আউট অফ 10। বাই দ্য ওয়ে, লাস্টে কিন্তু একটা সিকুয়েলের জন্য জায়গা ছেড়ে রাখা হয়েছে। যদিও এই ফিল্মের যা কমার্শিয়াল টার্নওভার, মনে হয় না সেই সিকুয়েলটা জীবনেও আসবে, বাট যদি আসে আমরা রেডি থাকবো ফর বিবি পায়রা 2। তো যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন বিবি পায়রা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।